আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার তদবির, দোয়া ও আমল আমরা শিখে নিব। যারা স্বপ্নে ভয় পান অথবা চমকে ওঠেন অথবা স্বপ্নদোষ খুব বেশি পরিমাণে হয় এবং স্বপ্নের যত ক্ষতি রয়েছে সকল ধরনের ক্ষতি থেকে এই আমলটির মাধ্যমে আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করবে। তো যদি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় অথবা সরাসরি 30 পারা কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে, যে কোনো বিষয়ের তদবির করাতে যদি আপনাদের প্রয়োজন হয়, তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে। চাইলে আপনি ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আপনি যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আমার ফোন নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি, যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিওতে অন্য কোনো নাম্বার ঢুকে আপনাদের সাথে 2 নাম্বারই করতে না পারে। তো আমার ফোন নাম্বারটি হচ্ছে 01725357513। আমার এই একটি মাত্র নাম্বার, আর দ্বিতীয় কোনো নাম্বার নেই। এর সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। ঠিক আছে, তো আসুন আমরা বিষয়টি খুব সহজে শিখে নিই। অনেকে বলেন যে হুজুর, স্বপ্নে আমি ভয় পাই, স্বপ্নে চমকে উঠি, কিংবা আমি মাঝে মাঝে ভয়ঙ্কর খারাপ স্বপ্ন দেখি। তো স্বপ্নের যত ক্ষতি আছে সব কিছু থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। ঠিক আছে, তো এই আমলটি কীভাবে করবেন? প্রথম শর্ত হচ্ছে আপনি রাতের বেলায় শুইতে গেলে আপনি অজু করে শুবেন। ঠিক আছে, আপনি অজু করে পবিত্র অবস্থায় ঘুমানোর জন্য চেষ্টা করবেন। এরপরে আপনি বিছানায় যাওয়ার পরে ঘুমানোর আগে প্রথমে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন এবং এরপরে এই শব্দটি আপনারা 21 বার করে পাঠ করবেন। ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু। হ্যাঁ, ইয়া মুতাকাব্বিরু এই শব্দটি আপনারা 21 বার পাঠ করে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার নাম নিয়ে আপনারা ডান কাতে শুয়ে যাবেন প্রথমে, পরে অন্য সময় যে কোনো কাতে শোন, কোনো সমস্যা নেই। এই আমলটি আপনারা করবেন, দেখবেন স্বপ্নের ক্ষতি থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে অবশ্যই হেফাজত করবে আল্লাহ তাআলা তার এই পবিত্র কোরআনুল কারীমের ওসিলায়। তো ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবং যে কোনো সমস্যায়, যে কোনো প্রয়োজনে আপনারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা যদি সুস্থ রাখে, সুন্দর রাখে, আর একটি সুন্দর তদবির, দোয়া ও আমল নিয়ে আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফিদি হাজির হয়ে যাব সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।